মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়া শাহিদুল জানে না আর কত হায়াত আছে তার। সুযোগ পেলেই আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকেন নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় থাকা শাহিদুল ও তার বয়োবৃদ্ধ পিতা। বউ ছেলের কথা ভেবে সারাক্ষণ চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পান না শাহিদুল ইসলাম মুন্সী। ছেলের জীবনবাতি জ্বালিয়ে রাখতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা লাল মিয়া। ছেলে অসুস্থ ৩-৪ মাস থেকে, কিন্তু আমি চিকিৎসা করতে পাইছি না। 2টি কিডনি বিকল হওয়া শাহিদুলের সংসারে স্পষ্ট অভাবের ছাপ। মুরগির মাংস বিক্রি করে কোনো মতে চলত শাহিদুলের পরিবার। বর্তমানে থেমে গেছে আয় রোজগারের সব পথ, কিন্তু বেড়ে গেছে ওষুধপত্রের খরচ। একটা ট্যাবলেটের দাম ৪০০ টাকা, কিন্তু আমার তো কিছু নাই। লাল মিয়ার মতো শাহিদুলের যন্ত্রণা সহ্য করতে পারছে না তার আদরের শিশু সন্তান আরিফুল। আমার বাবার জন্য আমি গত রমজান মাসে হঠাৎ জ্বর, এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও জ্বর ভালো হয়নি শাহিদুল ইসলাম মুন্সীর। পরে রংপুরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার 2টি কিডনিই বিকল। এরপর চিকিৎসার জন্য ঢাকায় নিলে কিডনি পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকরা। তার শারীরিক সমস্যা, এই শারীরিক সমস্যার কারণে তাকে ঢাকা পর্যন্ত চিকিৎসা করা হলো। তার 2টা কিডনি ড্যামেজ, সুচিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম মুন্সী। তার অসুস্থতায় থমকে গেছে পুরো পরিবার। ভবিষ্যতে চিন্তায় দিন কাটাচ্ছেন শাহিদুলের স্ত্রী আরজিনা বেগম। আমার স্বামী তো অসুস্থ, এখন আমাদের বাড়ির চলাই তো করি না, এখন আমরা কিভাবে খাবো তাও জানি না। আমরা এখন তো আমার স্বামী তো অনেক চিকিৎসা করতে অনেক টাকা লাগে, আমার তো সন্তানও আছে, এখন আমরা কিভাবে কি চলবো আমরা নিজেও জানি না। অসুস্থ শাহিদুল মুন্সী 5 ওয়াক্ত নামাজ পড়তেন স্থানীয় মসজিদে। শরীরে এমন অবস্থায়ও 5 ওয়াক্ত নামাজ ছাড়েননি তিনি। ইবাদত বন্দেগীর মধ্যেই দিন পার করছেন সে। ও আমাদের জামাতের একদম 5 ওয়াক্ত নামাজ। আমার সাথে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে অনেক দিন ধরে অসুস্থ। শাহিদুলের জীবন বাঁচাতে কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর কাছে সাহায্য চান তার বাবা, স্ত্রী ও সন্তান। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সাহায্য করেন, আমার ছেলেটার জন্য আমার একটু উপকার হবে। আমি ভালো চাই, সবাই একটু সাহায্য করলে ভালো হয়। আপনারা যদি দয়া করে একটু সাহায্য করেন তাহলে ভালো হবে আমাদের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সাহায্য করার পাশাপাশি দেশ ও বিদেশে বিত্তবানদের শাহিদুলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম। তো বিষয়টা 1 নম্বর ওয়ার্ডের আবাসন কেন্দ্রে শাহিদুল নামে এক ছেলে, সে অসুস্থ। সে আমার পরিষদে আসছিল, কথা বলে গেছে। তো যাই হোক, সে মানসিকভাবে খুবই অসুস্থ, 2টা কিডনি সে ড্যামেজ হয়ে গেছে। তো আমার পরিষদ থেকে যতটুকু সহযোগিতা করব দেশবাসীর কাছে, শাহিদুলের জন্য সবার কাছে, সেই পরিবারটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। আমি কুষ্টিয়া গ্রামে থাকি, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন।